হাঁসের প্রধান খাবার কি দিয়ে থাকেন আপনি? প্রধান খাবার হলো শামুক, পাশাপাশি ধান গম দিতে হয়, কিন্তু প্রধান খাবার হাঁসের হলো শামুকই। এখানে কি জাতের হাঁস আছে? জেন্ডিং আছে আমার। জিনলিং। জিনলিং না ক্যাম্বেল আছে? ক্যাম্বলি, কিন্তু যাতে জেন্ডিল। জিনলিং আর ক্যাম্বেল মিক্স আছে। আপনি এই দুই জাতের হাঁস দিয়ে খামার কেন করেন? হ্যাঁ, দুটোই করি ভাই, আর লাভবান বেশি। কি কি জন্য করেন? ডিমের জন্য করেন, মাংসের জন্য? ডিমের জন্য ভাই। এই হাঁসগুলো বছরে কি পরিমাণ দেয়? একটা হাঁস কয় মাস ডিম দেয়? একটা হাঁস বছরে আপনি মনে করেন 8 মাসের ডিম দিবি। 8 মাস ডিম দেবে আর কি। আপনি এই 13.5 হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম আছে এখন? ডিম উপর আমি 1150 পর্যন্ত তুলছি। 1150 হাঁসের থেকে ডিম যদি পান তাহলে এই 1150 কি পরিমাণ টাকা প্রতিদিন ডিম বিক্রি করেন? প্রতিদিন ওই কিসের খরচ সবকিছু হাইলে খরচ বাদ দিয়ে আমার 5000-6000 টাকা থাকে। থাকে আর কি। আপনি এই খামার দেখাশোনা করার লোক কয়জন? লোক 3 জন। 3 জন আর কি। তাদের বেতন কয় টাকা করে দেন? বেতন 15000 দিই। 3-45,000 টাকা। আর খাবার দেন প্রতিদিন কত টাকা? খাবার তা 10,000-12,000 টাকা প্রতি মাস। খাইলের খাবার আর কি। হালের খাবার দিয়ে বা এটা দিয়ে কত টাকা খরচ হবে আপনার? খরচ মাসে যা খরচ হয় মোটামুটি আমার দেখা যায় খরচ বাদ ধরে 5,000-6,000 টাকা এরকম থাকে। প্রতি মাসে 2 লাখ টাকার মতো আয় থাকবে আপনার এই খামার থেকে? হ্যাঁ থাকে, 2.5 লাখ। এর পূর্বে কি কাজের সাথে ও কৃষি কাজ করতাম, করতে করতে পরে এই খামারিতে আমি যোগ দিলাম। আচ্ছা, কিভাবে আসলেন? কারো দেখা আসছেন না? ওই দেখা দেখি অন্যজন করে, দেখি দেখি আস্তে আস্তে একটু অভিজ্ঞতা হলো হয়। প্রথম 2-1 বছর একটু লজার দিক দিয়ে যায়, বুঝতে পারি না। আর এখন মনে করেন সবকিছু শিখা হয়ে গেছে। এখন হাঁসের কি কি রোগ হয়? রোগ ডাক পেলে আছে, হ্যাঁ মেলা রকম রোগ আছে হাঁসের ভিতরে, বুঝতে হবে। রোগটা বুঝতে হবে, বুঝে ওষুধ দিতে হবে। হাঁসের যে ডাক পেলে রোগ হয়, পাশাপাশি অন্য রোগ হয়, তাছাড়াও হাঁসের এই যে আরো বিভিন্ন রোগ থাকে, কি কি রোগ হয় থাকে? রোগ ডাক পেলের থেকে আপনি মনে করেন দেখা যায় অনেক রকম লক্ষণ থাকে। হ্যাঁ, পায়খানার লক্ষণ থাকে, ঘাড় থাকবি, মেলা রকম লক্ষণ থাকে আর কি। পা পিস্তরফ যাবি, এটা বুঝে ওষুধ দিতে হবে। এটা বুঝতে হবে আগে সর্বপ্রথম। আপনি পূর্বে কৃষি কাজ করতেন বা কারো দেখে আপনি খামারে আসছেন, আপনি আপনি জানেন যে হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, লাভবান হওয়া যায়, আমি নিজেই হচ্ছি। তো এইখানে হাঁসের প্রধান খাবার কি দিয়ে থাকেন আপনি? প্রধান খাবার হলো শামুক, পাশাপাশি ধান গম দিতে হয়, কিন্তু প্রধান খাবার হাঁসের হলো শামুকই। আপনার আবদ্ধ অবস্থায় করার বাদ দিয়ে খোলা বেলায় করেন? আবদ্ধ অবস্থা খাওয়াই না, কি জন্য? আবদ্ধ অবস্থা খালে অনেক খরচ হয়, লাভবান হওয়া যায় না। ওই জন্য তো বিদেশে চলে আসি, এখানে ওখানে নিয়ে যা খাওয়াই। আপনি ওখান থেকে এখানে কোন জায়গায় আসছেন? এই জায়গাটার নাম কি? এই জায়গা মূলত চরে এটা গোপালপুর চর ধরে। হ্যাঁ, আপনি ওইখান থেকে এখানে কতগুলো ফাঁকে? ফাঁকে অনেক ফাঁকে আছে, মানে কিলো হয়তো আমার খেয়াল নাই। হ্যাঁ, বাসা নাটোরে। নাটোর থেকে। দর্শক ভাই নাটোর থেকে এখানে আসছে হাঁস রাখার জন্য। এখানে হাঁস পালন করে তিনি মনে করছেন হাঁস পালন লাভবান হওয়া যায়, কারণ হচ্ছে উনি খাবারটা খাওয়াচ্ছে টোটালি হচ্ছে বিলের মধ্যে। এখন উনি যে হাঁসগুলো আনছে নাটোর থেকে, এখান থেকে নাটোর ম্যাক্সিমাম 150 কিলোমিটার ফাঁকে, এত দূরত্ব হবে, এত দূরে নিয়ে আসছে হাঁসকে। আচ্ছা, বিগত দিনগুলোতে যখন হাঁস পালন করি আপনি কি এইভাবে পালন করতেন? এইভাবে পালন করতাম। এইভাবে লাভবান হতে পারছেন। এখন আপনার প্রতি মাসে 2 লাখ টাকা আয় থাকতে, পাশাপাশি আপনার একটা কর্মসংস্থান হয়েছে বা অন্য লোক কাজ করছে। তা আপনি এই দর্শকের উদ্দেশ্যে যারা নতুন খামার করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আর কি? তাদের অবশ্যই নতুন যারা করেছে এগুলো হয়তো পরামর্শ দিই। হ্যাঁ, যে হয়তো এইভাবে কাজ করলে, এইভাবে কাজ করো তোমরা, করলে পরামর্শ। অনেক খামারে আমার পরামর্শ অনেক খামার ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। হ্যাঁ, লাভবান হতে পারছে। অনেক খামারি আমাকে সম্মান করে। আচ্ছা, নতুন খামার যারা করতে তারা যদি খামার করতে পারে তারা কি লাভবান হতে পারে? হ্যাঁ, লাভবান হতে পারবি। কিভাবে হাঁস পালন করে সে লাভবান হতে পারে? লাভবান ওই প্রথম বড় হাঁস কিনে, কেউ কেউ বাচ্চা কিনে। বড় হাঁস কিনলে আজকে কিনবি, কালকে থেকে টাকা। আর বাচ্চা কিনলে হয়তো কিছুদিন গ্যাপে থাকবে, সময় লাগবে। এই লাভবান রিস্ক কম বড় হাঁসে, বাচ্চা রিস্ক বেশি। আচ্ছা, নতুন খামারে যারা তার বড় হাঁস দিয়ে খামার করা বেটার। খামার করা বেটার, মানে জানে না যে হয়তো রিস্ক কম। দর্শকের খামারের মতে আমি আরেকটা কথা জানতে পারলাম যে উনি বলছেন যে হ্যাঁ, আপনি আবদ্ধ অবস্থায় খামার করলেন বা খোলা অবস্থায় যেটাতেই করেন, আপনি নতুন হলে বড় হাঁস দিয়ে খামারটা শুরু করেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন এবং এখান থেকে অনেক অর্থ উপার্জন করতে পারবেন ওনার কথা মতে। আর ওনার এখান থেকে একটা হিসাবে পাওয়া যায় 1350 হাঁস থেকে উনি মোটামুটি আপনার 2 লাখ টাকার মতো আয় থাকেন, সব খরচ বাদ দিয়ে। তো দর্শক, একজন খামারি তিনি দীর্ঘদিন কৃষিকাজ করছেন এবং কৃষিকাজ করার পরে এখন কিন্তু উনি হাঁসের খামারে আসছেন। তো হাঁসের খামারকে তিনি আজ স্বাবলম্বী। তো দর্শক, আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।